বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম মিডিয়ারা কাটছাট করে বলেছে আমির হামজা নাকি ঘোষণা দিয়েছে জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাহান্নামী আর ভোট দিলে সে জান্নাতি। আমি কোনোদিন এই কথা বলবো আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। জামায়াতকে ভোট দিলে জান্নাত কিংবা বেহেশতের টিকিট মিলবে বলে জানিয়েছিলেন জামায়াতের মুফতি আবু হামজা। পরে নিজের বক্তব্যে ডিগবাজি খেয়ে এর দায় মিডিয়ার ঘাড়ে ফেললেন তিনি। হামজার দাবি তিনি একথা বলেননি, কাটছাট করা হয়েছে তার বক্তব্য। কি বলেছিলেন মুফতি শুনুন আরো একবার। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম মিডিয়ারা কাটছাট করে বলেছে আমির হামজা নাকি ঘোষণা দিয়েছে জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাহান্নামী আর ভোট দিলে সে জান্নাতি। আমি কোনোদিন এই কথা বলবো আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে। এদিকে জামায়াতকে ভোট দেওয়া হারাম, কোনোভাবেই জায়েজ নয়। শফিকুরের দলকে কাউন্টার করে সাফ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। ক্ষমতার স্বাদ মেটাতে ধর্মকে হাতিয়ার করছে জামায়াত, অভিযোগ তার। দেশের সাধারণ নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়া মানে সেটা হবে জামায়াতের বিরুদ্ধে জিহাদ। বাবুনগরীর কাছে ২৬-এর জাতীয় নির্বাচন নিছক জিহাদেরই নামান্তর। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রবীণ এই নেতা বলেন, ফটিকছড়ির বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাগঢাক না রেখেই বলেন, বিএনপিকে ভোট দেওয়ার অর্থ জামায়াতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। তাছাড়া দেশের মানুষের উচিত সবাই মিলে জামায়াতকে বয়কট করা, না হলে ক্ষমতায় এসে দেশের চূড়ান্ত সর্বনাশ করবে তারা। আর যদি নতুনভাবে যদি তরিকারা করতে পারে বাংলাদেশের দায়ী ওই ইসলামের গোড়া খালি মুসলমানের গোড়া খালি রক্ষার গোষ্ঠী আল্লাহ কট্টরপন্থার অনুগামী জামায়াত কোনো কালেই ইসলামের শরীয়তি বিধান ছেড়ে বেরোতে পারেনি। ভোট বাজার গরম করতে নারী স্বাধীনতাকে ইস্যু করলেও আত্মঘাতী গোল করে ল্যাজে গোবরে হয়েছেন দলের আমির নিজেই। বিক্ষোভে বেগতিক বুঝে ক্ষমা না চেয়ে ডিগবাজি খেয়ে বলেছেন অপব্যাখ্যা হয়েছে তার কথার, যেটা শফিকুর বরাবরই করে থাকেন। তাকে অবশ্য আমল দেননি বাবুনগরী। জামায়াতের বিরুদ্ধে সুর উঁচিয়েই অনড় থেকেছেন নিজের বক্তব্যে। ওয়াকিবহল মহল বলছে, মুখে না বললেও এখন থেকেই শরীয়তি আইনের দুয়ার বকলমে খুলছে জামায়াত। ধর্ম যার ভিত আল্লাহর দল, কোরআনের এই প্রত্যেকের কোরআনেও সারা জীবন তো একদিন গেলেন, এখন বয়স তো অনেক হয়ে গেছে। আল্লাহ রাস্তায় এবার একটু আল্লাহ রাস্তায় হোক, যে আল্লাহ তাআলা বাঁচায় রেখে, যে আল্লাহ তাআলা আমাকে পাঠালো আর আমাদের প্যাককে আমাদের বাঁচায় রেখেছেন, তার পক্ষে আমরা চাচ্ছি। এমনভাবে ভোটারদের মগজ ধোলাই করছে তারা, যাতে কোথাও ধর্ম নিয়ে একটা ভয় কাজ করে মানুষের মনে। সেই ভয় থেকেই আসবে ভক্তি। তখন ধর্মকে আর চ্যালেঞ্জ করতে পারবে না কোনো ভোটারই। এইভাবেই ফায়দা লুটতে চাইছে তারা। অর্থাৎ এই গোটা বিষয়টি জামায়াতের ভোট মেকানিজম।